বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের প্রিয় জ্যোতিষ এম শাস্ত্রী আপনাদের সামনে আজকে সপ্তকারক গ্রহের চন্দ্র নিয়ে আজকে কথা বলবো। চন্দ্র হচ্ছে একটি মনোকারক গ্রহ, একটি মাতৃকারক গ্রহ এবং একটি সজল গ্রহ, একটি স্ত্রী গ্রহ। চন্দ্র আমাদের মানব জীবনে ডমিনেট করে কোমলতা, প্রেম, কল্পনা, আবেগ, মাতৃপ্রেম, আদর্শ, সমাজসেবা, পুষ্টি, প্রেম প্রীতি, প্রেমের বিয়ে, মাতৃসুখ, সম্পদ, সরকারি অনুগ্রহ, জলে ভ্রমণ, সাঁতার, স্বাস্থ্য, স্বভাব, বিদ্যাচর্চা, শান্তি, ব্যবসা, ভাগ্য, ছয়টি ঋতু, মায়ের ভালো মন্দ, পরনির্ভরতা, মানসিক শক্তি, সুখ দুঃখ এবং কোষাগার। তো এই জন্মকালীন ছকে যাদের চন্দ্র খারাপ অবস্থায় থাকে তাদের মানসিক স্টেবিলিটির অভাব দেখা দেয়। জন্মকালীন ছকে যাদের চন্দ্রের বলবত্তা কম তাদের স্থিরতা কম দেখা দেয়। মানসিক জায়গা এবং শারীরিক জায়গা নিয়ে তারা সারাটা জীবন ঘুরতে থাকে। ইভেন তাদের ভাগ্যের জায়গাটা সবসময় একটু নড়বড়ে অবস্থায় থাকে যাদের চন্দ্রের অবস্থান খারাপ থাকে। যারা প্রেমের বিয়ের ক্ষেত্রে যাদের চন্দ্র খারাপ অবস্থায় থাকে তারা সবসময় একটা কনফিউজড একটা লাইফ লিড করতে থাকে। যাদের চন্দ্রের অবস্থান খারাপ থাকে তারা প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট খুঁতখুঁতে ভাব তাদের মাঝে দেখা দেয়। তো জন্মকালীন ছকে যাদের চন্দ্র খারাপ অবস্থা থাকে তাদের ব্যবসা বাণিজ্য এবং যেহেতু ভাগ্যের ব্যাপারটা চন্দ্রের সাথে জড়িত তাদের সেই বিষয়গুলো অত্যন্ত নড়বড়ে অবস্থায় দেখা যায়। তো আপনার জন্মকালীন ছকে চন্দ্রের অবস্থান আপনার কোথায় আছে তা নিয়ে একজন ভালো জ্যোতিষীর কাছে যান এবং জন্মকালীন ছকে চন্দ্রের অবস্থান দেখিয়ে এবং যদি তার মেলফিকে থাকে, যদি দুস্থানে থাকে এবং খারাপ অবস্থায় থাকে এবং নিচস্থ অবস্থায় থাকে তাহলেই আপনি চন্দ্রের প্রতিকার গ্রহণ করুন এবং আপনি ভালো থাকুন। ধন্যবাদ।